তারা ঘোষণা করলো ওই দিন আমরা কলকাতায় আমরাও করব সমাবেশ। আর তাদেরকে সমাবেশ করতে দিল এই প্রশাসন। অতি লজ্জার কথা, অতি বেদনার কথা। আমরা প্রশাসনকে বুঝিয়ে দিতে চাই, সরকারকে বুঝিয়ে দিতে চাই, আমরা প্রশাসনকে হেনস্থা করতে চাই না। প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে, প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করছি, আন্দোলন করতে চাই। এটা সহভাগের দালালি নয়। আর যারা সৌগত বাবুদের চিনে রাখুন, ওদেরকে আমাদের কাছে যেতে হবে, আমাদের কাছে ওদের যাওয়ার প্রয়োজন হয়। সেই সময় যখন যাবে, আপনারা যারা আজকে এই সমাবেশে এসেছেন, আপনাদের মা বোনেদেরকে লেলিয়ে দেবেন, ওদের কাছে প্রশ্ন করবেন, শাহবাগের জন্য দালালি করেছিলেন, যে শাহবাগ থেকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আর আপনারা তাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদের দালালি করেছিলেন কেন? এই কথাটা আজকে বলে যান। যদি তার জবাব না দিতে পারে, সেই দালালির জবাব যদি না দিতে পারে, মা বোনেদেরকে বলে দেবেন, মুড়ো ঝ্যাঁটাটা নিয়ে তাদের যেন পিছনে ধাওয়া করে তাড়া করে। আজকে অনেক আফসোসের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছে, যেখানে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হবে কি হবে না বাংলাদেশের ব্যাপার। দেলোয়ার হোসেন সাঈদী তিনি কোন দল করেন সেটা বাংলাদেশের ব্যাপার। আমাদের একটা জিনিস লাগে, আঘাত করে। দেলোয়ার হোসেন সাঈদী একজন ব্যক্তি, তিনি গোটা বিশ্বে কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের বিখ্যাত মুফাসসির হিসাবে খ্যাত। তিনি শপথ করে বলেছেন যে 71 সালের যে অপবাদ আমাকে দেওয়া হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি 71-এর সামান্যতম কাদা আমার গায়ে লাগেনি। আমরা মুসলমান হয়ে বলতে পারি, আমরা ইমানদার হিসাবে বলতে পারি, সাঈদী সাহেব তিনি অপরাধী হতে পারেন, কিন্তু আমরা যখন কোরআনকে বিশ্বাস করি, কোরআন শরীফ বলেছেন যদি কেউ শপথ করে কোন বাক্য সাক্ষ্য দেয়, সে বাক্য কোন ইমানদারের বাক্য কোনদিন মিথ্যা হতে পারে না। তাই সেই কোরআনের দিকে লক্ষ্য রেখে দেলোয়ার হোসেন সাঈদী যদি অপরাধীও হয়ে থাকে, তিনি যে শপথ করে বলেছেন আমি অপরাধী নই, আমরা ইমানদার মুসলমান হিসাবে আমরা বলতে পারি তিনি অপরাধী নন।